কারো বিশ্বাসের আঘাত না করা। একদিন আমার বিশ্বাসও কিন্তু টিকবে না। আর যদি এই পথ হতে বাঁচতেই হয়, আমি আপনাদের অনুরোধ করে যাব, সেই অনুরোধ হলো ধর্মের সব থেকে শ্রেষ্ঠ সেবা কি? রঘুনন্দন পুরস্ত শ্রী শ্রী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞের পূর্বে যে ভাগবতী ও ভক্তি যজ্ঞের, অমৃত যজ্ঞের, সুধা যজ্ঞের, কথামৃত যজ্ঞের পরম আয়োজন, সেই আয়োজনে আজকের এই হরিকথার শুভারম্ভে প্রারম্ভে জীবন সর্বস্ব জীবন ধন প্রাত স্মরণীয় পরম বন্দনীয় সদ্গুরু শ্রী ভগবান শ্রী শিল গুরু মহারাজের রাতুল আতুল যুগল পাবন চরণারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবত প্রণতি। তত্ত্ব জিজ্ঞাসু প্রেম পিপাসু শ্রীমান মহাপ্রভুর অনুরাগী প্রিয় বৈষ্ণবজন, সাধুজন, মহন্তজন, জ্ঞানীজন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা দেবী মূর্তি, শ্রদ্ধা মূর্তি, আদরণীয় মাতৃগণ, পথে প্রবল বৃষ্টি প্রতিকূলতার কারণে অনেক বিলম্বিত হওয়ায় ক্ষমা সহ আপনাদের চরণ বন্দনা করছি। সুধীজন, আমাদের এই দেহটা পাপ পূর্ণময়। পূর্ণের ফল যদি জাগতিক সুখ হয়, তবে পাপের ফল দুঃখ। এই পাপ পূর্ণময়, আমাদের সুখ দুঃখময় আমাদের এই দেহ। কিন্তু মানুষ যদি সাবধান হয়, সাবধান কারা হয়? সাধকরাই সাবধান হয়, সাধারণ সাবধান হয় না। আমার মতো অজ্ঞ সাধারণ জীব সতর্ক বা সাবধান হয় না। সাবধানতা যার আছে সেই সাধু। সাবধানতাটা কি জানেন? এই সুখ দুঃখ পাপ পুণ্য ভোগ থেকে আমরা উপরে উঠতে পারি। উপরে ওঠার একটি মাত্র পন্থা, সেটি হলো সময়কে কাজে লাগানো। যারা সময়ের মূল্য দেয়নি, যারা সময়ের মূল্যায়ন করেনি, এরা সাধক নয়। এদের দ্বারা এই ভোগময় পাপপূর্ণ থেকে একটি তৃতীয় স্তরে ওঠার কোনো সম্ভাবনাই নাই। আমরা জপে বসলে, ধ্যানে বসলে অনেকটা সময় মনে হয়, কিন্তু 3 ঘন্টা ক্রিকেট ম্যাচ বা মোবাইল দেখলে সময়টা কখন চলে যায় আমরা বুঝতে পারি না। সময়ের মূল্য আমরা ঠিক দেই না। দেখবেন আপনি ধ্যানে বসুন, মনে হবে অনেকক্ষণ ধ্যান করেছেন, বেশিক্ষণ ধ্যান করেননি। যেমন কারো জন্য অপেক্ষা করলে সময়টা খুব দীর্ঘ মনে হয়, কিন্তু প্রিয়জন পাশে এলে সময় যে কখন চলে যায় আমরা জানি না। সময় আমাদেরকে তৃতীয় স্তরে উত্তীর্ণ করতে পারে, এই সুখ দুঃখ পাপ পুণ্য স্তর থেকে। দেখুন, পাপ যতদিন আছে, পূর্ণ যতদিন আছে, ততদিন পাপ পূর্ণ সুখ দুঃখ ভোগ আছে। কিন্তু মানুষের জন্মটা এর উপরে ওঠার, কারণ ভোগ জনিতেই পাপ পুণ্য ভোগা যায়। পাপ পুণ্য কিভাবে ভোগী জানেন আমরা? রাজপ্রাসাদে রাজা বৃত্ত বৈভব ঐশ্বর্য বিনোদনের মধ্যে সুখ সে অনুভব করছে, ভোগ করছে, সুখের ভোগ। আর বস্তিতে খাদ্যহীন, বস্ত্রহীন, চিকিৎসাহীন একজন নিরাদরণ দুঃখ ভোগ করছে। আসলে এর জন্য ঈশ্বরও দায়ী না, আমরা সময়কে কাজে লাগাইনি। যথাযুক্ত সময়কে যথাযথভাবে আমরা সাবধান হয়নি। এই জন্য এই সুখ দুঃখ পাপ পুণ্যেরই ফল। তো মানুষ কোথায় যাবে? হলো পাপ পুণ্যের ঊর্ধ্বে শ্রীহরি চরণে, শ্রী ভগবানের চরণে কেউ যদি স্বভক্তিতে পৌঁছাতে পারে, এখানে দুঃখ নেই, সুখ নেই, এখানে পাপও নেই, পুণ্য নেই, অনাবিল আনন্দ আছে। ওইখানে অনাবিল আনন্দ আছে। ভগবানের শ্রীচরণে, ভগবত ধামে যদি কেউ পৌঁছাতে পারে, এই পাপ পূর্ণকে, সুখ দুঃখকে
উত্তরণ করে ওইখানে দুঃখ নাই, ওইখানে জরাব্যাধি মৃত্যু নাই, ওইখানে চির বসন্ত চির আনন্দ। ওই জায়গায় যাওয়ার জন্য আমাদের এই জন্ম। কিন্তু সময় কাজে লাগায় কজন? সময় তো বয়ে যাচ্ছে। আপনার জীবনে ধন আছে, ঐশ্বর্য আছে, পদ আছে, প্রতিপত্তি আছে, ভোগের ক্ষমতা আছে, কিন্তু সময় নাই। কোনো মূল্য আছে ওগুলোর? আবার বলি কথাটি ধ্যান দিন, ধন ঐশ্বর্য বিত্ত বৈভব পদ মর্যাদা সব আছে, সময় নেই হাতে। ওগুলো থেকেও ভোগ করতে পারবেন কি? দেখুন সময় যে কত মূল্যবান। কাউকে যেন আইসিইউতে ভর্তি না হতে হয়, ভেন্টিলেটর দিয়ে না রাখতে হয়। ওই আইসিইউ রুমের বাইরে যারা থাকে তারা জানে এক একটি সময়ের কত মূল্য। সময়ের কি মূল্য আমরা ওই সময় বুঝতে পারি। দয়া করে সময়কে কাজে লাগান। জীবনে সবকিছু চলে গেলে ফিরে পেতে পারেন চেষ্টা পুরুষার্থ কর্মের দ্বারা, কিন্তু সময় চলে গেলে, আমাদেরই দেশে মনে হয় একজন গেয়েছিলেন, সময় গেলে সাধন হবে না। আমরা বর্তমান যে সময়ে এই যজ্ঞ ক্ষেত্রে ভাগবত ক্ষেত্রে উপনীত হয়েছে, এই সময়টা আপনার পাপ পূর্ণময় নয়, পরম আনন্দময় ভগবানের ভক্তিতে অতিবাহিত হচ্ছে। এই জন্য এমন সময় দেবতাদেরও ভাগ্যক্রমে পাওয়া যায়। সময়টা কাদের জন্য ব্যয় করলাম? সংসার, মান সম্মান পদমর্যাদা, স্ত্রী পুত্র কুটুম্ব, এদের ভরণ পোষণে, এদের প্রিয়তা রক্ষার্থে জীবনের সময়টা অতিবাহিত করলাম। কিন্তু আমাদের ভাগবত বলেছেন, দেখো পিতা হয়েও পিতা নয়, মাতা হয়েও মাতা নয়, মাতা না সৎসৎ, পিতা না সৎসৎ, গুরু না সৎসৎ, দেব না সৎসৎ, সজ্জন না সৎসৎ। না, পিতা হয়েও পিতা নয়, জন্মদাত্রী হয়ে সে মা নয়, বন্ধু হয়েও সে বন্ধু নয়, আত্মীয় হয়েও সে আত্মীয় নয়, দেবতা হয়েও সে দেবতা নয়। যদি তোমাকে ভগবানের চরণে তারা পৌঁছে না দেয়, মৃত্যুর ওপারে যদি পৌঁছে না দেয়, এরা তোমার কেহ নয়। আমি বলছি না, ভাগবত বলছেন। ঋষভদেব ভগবান তার পুত্রদের এই কথা ভাগবতে বলছেন, গুরু না সৎসৎ, মাতা না সৎসৎ, পিতা না সৎসৎ। পিতা হয়েও পিতা নয়, জন্মদাত্রী মা হয়েও মা নয়, যিনি জন্ম মৃত্যু পাপ পুণ্যর ওপারে ভগবানের সাথে যুক্ত না করে দিতে পারেন। আমরা এ লক্ষ্য রেখেছি তো? আচ্ছা, প্রকৃত সজ্জন কে? প্রকৃত আত্মীয় পিতামাতা কে? যারা আমাকে ভগবানের চরণে সঁপে দেয়, প্রেরণা দেয়, উদ্বুদ্ধ করে, যারা আমার মৃত্যুর ওপারে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে, এরাই সজ্জন, এরাই আত্মীয়, এরাই বান্ধব। যারা ভগবানের থেকে, ভজন থেকে আমাকে পিছনে মোহটানে ধরে, আদৌ তাদের আত্মীয় ভাববেন না, সজ্জন ভাববেন না, সর্বনাশ হয়ে যাবে। তারা আত্মীয় নয়, তারা আমার আত্মার আত্মীয় নয়। যারা আমাকে ভগবান বিমুখ করে, বিষয় অভিমুখী করে, ভজন থেকে আমাকে দূরে ঠেলে দেয়, এরা আদৌ কেউ কুটুম্ব আত্মীয় সজ্জন নয়। এখন আমাদের দুর্দশা কি জানেন? মা এর মধ্যে এসো না, মালা দেবে, দাও। তারা এগুলো আগে এসে রাখবে, তাড়াতাড়ি দাও। ঠিক আছে, আমি নিচ্ছি, আমি নিজে পরে নিচ্ছি, নিজে পরে নিচ্ছি। বসো বসো। আর কি করার, নিজে নিজেই নেই। জয় শ্রী রাধে। ক্ষমা করলেন তো, নিজে মালা পড়তে নাই, জাগার সমস্যা। ধ্যান দিন। এখন সমস্যা হয়েছে, পিতা মাতা বন্ধু সজ্জন আছে, এখন নতুন করে আমরা পিড়ে পাতি আবার আত্মীয় বানাই। ধর্ম আত্মীয়, ধর্ম বাবা, ধর্ম মা, ধর্ম বন্ধু, এই সব তাল ছেড়ে দিন, এই সব তাল ছেড়ে দিন। ভগবান বলেছেন সবাই তো আমার সৃষ্টি, সবার মধ্যে আমি আছি, এই বেদে সবাই তোমার আতম্বং। বসুন্ধরা কুটুম্বকই, সবাই তোমার কুটুম্ব। নতুন করে পিড়ে পাতিয়ে মিষ্টি দিয়ে আর ধর্ম আত্মীয় পাতা যেও না।
যারা আছে তারা যদি তোমাকে ভগবত অভিমুখী না করে, তারা প্রকৃত আত্মীয় নয়, সজ্জন নয়। এই আত্মীয় জগতে কারা জানেন? সাধুগুরু বৈষ্ণবজন। এরাই প্রকৃত আত্মীয়। এরা জানিয়ে দেয় তোমার পথ কোনটি, তোমার কল্যাণ কোনটি। এরা পিছনে ধরে না। সাধুগুরু বৈষ্ণবই হলো আমাদের জীবনে পরম বান্ধব। এই জন্য নাম বিনা ভজন নাই, আর গুরু বিনা বন্ধু নাই। গুরু ছাড়া, গুরু অর্থে সাধুগুরু বৈষ্ণব, এই সাধুগুরু বৈষ্ণব ছাড়া কেউ প্রকৃত আত্মীয় নয় যদি তারা তোমাকে কৃষ্ণ বিমুখ করে, ভজন বিমুখ করে। গোবিন্দ বলছেন, দেখো আমার কাছে জগতে অন্য কিছু বড় নয়। ন সাধায়তে মাং যোগ না সংকং ধর্ম উদ্ধব। ধর্ম আমার কাছে অত বড় নয়, যোগ জ্ঞান তপস্যা আমার কাছে অত বড় নয়, সাধ্যায় তপত্যাগ ত্যাগ সাধ্যায় আমার কাছে অত বড় নয়। তো ভগবান তোমার কাছে বড়টা কি, শ্রেষ্ঠটা কি? ভক্তির মম উর্জিতা, ভক্তি আমার কাছে বড়। উদ্ধবকে ভগবান বলছেন ত্যাগ নয়, সাধ্যায় নয়, জ্ঞান নয়, তপস্যা নয়, ভক্তি আমার কাছে বড়। এই ভক্তি কি করে পাবো? আজকের আলোচনার প্রসঙ্গ সেটি। ভেতরে জ্বর, মাথা তুলে বসবার মতো সামর্থ্য নাই, তবু আপনারা কৃপা করুন। সাধুর কৃপাতে হয় না এমন কিছু নাই জগতে। আমরা ভক্তি পথের যাত্রী হব। এখন হাত ঘড়িটা দেখতে ভুলে যাব, কারণ কত নিশি কত দিন তো চলে গেছে জীবনে। আজ বা নাই দেখলাম হাত ঘড়ি। আজকে জীবন ঘড়ি তাকিয়ে দেখুন, এই সময়টা প্রভু আমি সাধু সঙ্গে অতিবাহিত করছি। এই জন্য জীবন ঘড়ির দিকে তাকান। সুধীবৃন্দ, আজ আমি আপনাদের এমন একটি চরিত্র, এমন একটি মাধুর্যময় চরিত্র আস্বাদনে ব্রতী হব, যেটি বড় অভিনব, আস্বাদ্য, মনোরম শুধু নয়, মন অভিরাম। সেটি হলো এই ভক্তি প্রাপ্তির একমাত্র উপায় শ্রীগুরু কৃপা, শ্রীগুরু মহিমা। আচ্ছা, আমরা এও জেনেছি যে সাক্ষাৎ গুরুদেবে যদি পরম ব্রহ্ম স্বরূপ এই বোধ না আসে, আপনি গুরু কৃপা হতে প্রেম ভক্তি লাভ করতে সমর্থ নন। আচার্যং মাং বিজানিয়াত, ভগবান বলছেন উদ্ধব, গুরুদেবকে আমার স্বরূপ বলে জানবে। খুব ধ্যান দিতে হবে, এবার খুব মনোযোগ দিতে হবে। সেটি হলো, গুরুদেব হলো ভগবানের কৃপা ঘন করুণা ঘন শ্রীমূর্তি, অর্থাৎ আমার শ্রী গুরুদেবে যেন স্বরূপের চিন্তা আসে, অর্থাৎ ভগবানের অভিন্ন মহিমা প্রকাশ। গুরুদেব পরম ব্রহ্ম, পরম ব্রহ্ম স্বরূপে গুরুকে দেখতে হবে। কত দুঃখ আর পরিতাপের সাথে বলতে হয়, এখন গুরুর কাঁধে হাত দিয়ে আমরা ছবি তুলতে শুরু করেছি। হ্যাঁ, গুরুকে আমরা পারলে মামলা ঠুকে দিই। এক শিষ্য আমায় বলছেন, বাবা কি করি বলুন তো? কেন? আমার গুরুদেব আমার ছেলের চাকরি দেবে বলে 5 লাখ টাকা নিয়েছে, সে চাকরিও দেয় না, টাকাও নেয় না, এখন কি মামলা ঠুকে দেব? দুরবস্থা এমন জায়গায় দাঁড়িয়েছে, গুরুর নামে শিষ্য এখন মামলাও ঠুকিয়ে দিতে পারে। এই সব তালে ঘোর অন্ধকার নেমে আসছে। অথচ ভগবান বললেন আচার্যং মাং বিজানিয়াদ, গুরুকে মনুষ্য বুদ্ধি করো না, ন মত্ত শ্রয়েতয়া, মর্ত বুদ্ধি করো না। গুরুদেব রক্ত মাংসের পিণ্ড দেখাচ্ছে বটে, তারও সংসার আছে, তারও জরাব্যাধি আছে, তারও পুত্র কন্যা আছে বলে তুমি তাকে মনুষ্য জ্ঞান করবে তা নয়। গুরু হলো ঈশ্বরের সাক্ষাৎ স্বরূপ। জীবের নিস্তারের জন্য ভগবান স্বয়ং কৃপা ঘন করুণা মূর্তি নিয়ে শ্রী গুরু পাদ পদ্ম রূপে। এই বোধ আছে তো গুরুতে? যদি না থাকে তো অন্ধকার, সব তালা বন্ধ, আপনি পৌঁছাতে পারবেন না, কোনো ঘরে পৌঁছাতে পারবেন না সাধনের। তো এর একটি দিব্য চরিত্র আজ আমি আপনাদের শ্রবণ করাবো।
যে গুরুকে সাক্ষাৎ পরম ব্রহ্মের স্বরূপ বলে জানতে নির্দেশ দিয়েছেন স্বয়ং ভগবান। আচার্যং মাং বিজানিয়াত। যে চরিত্রটা আজ আপনাদের সামনে বলবার জন্য বড় অভিপ্রায় অল্প সময়ের, সরযুবাই। এই চরিত্রটা আপনারা ভক্তমাল চরিত্রে প্রিয়াজির টিকাতে দেখে নেবেন। সরযুবাই, এই সরযুবাই তার গুরু ভক্তিতে এই পৃথিবীতে যে ঘটনা ঘটেছিল তা কুত্রাপি দ্বিতীয় কোথাও দেখা যায় না। এই সরযুবাই হলো আমাদের অখণ্ড ভারতবর্ষের প্রথম মহিলা মহন্ত। মহিলা মহন্ত, নারী মহন্ত এই প্রথম সরযুবাই। সরযুবাইয়ের পরিচয়, তিনি যে পরিবারে বেড়ে উঠেছেন তার বিবাহের লগ্ন স্থির হলো। বিবাহ বাসরে তাকে সুন্দর করে শৃঙ্গার করে অলংকারে ভূষিতা করে বসানো হয়েছে বর সম্মুখে, কিন্তু মন্ত্র বলতে চাইছেন না সরযুবাই। কেন জানেন? বলেন, গুরুদেবের অনুমতি ছাড়া আমি সংসার ধর্ম গ্রহণ করব না। তোমরা আমাকে জোর করে বসিয়েছ বটে, কিন্তু গুরু আজ্ঞা, গুরু আশীর্বাদ, গুরু অনুমতি ছাড়া আমি বিবাহতে বসবো না। খুব ধ্যান দিন। কি আর করার, তার শ্রীগুরুদেবের অন্বেষণে পরিবারের বড়রা বেরিয়ে গেল। শ্রীগুরুর চরণে তপবনে গিয়ে বললেন, আপনার অনুমতি ছাড়া সরযু বিবাহের পিড়িতে বসেও মন্ত্র বলবে না। বাঁচান আমাদের। এই পরিবারের লজ্জা, এই পরিবারের মান আপনার শ্রীচরণে। শ্যামসুন্দরজি ওনার গুরুদেবের নাম। তো শ্যামসুন্দরজি চলে এলেন, এসে ওকে বধূ এসে দেখছেন, মস্তকে হাত দিয়ে বলছেন, গুরুদেব আপনার অনুমতি ছাড়া আমি একটি নিঃশ্বাস প্রশ্বাস ক্রিয়া প্রতিক্রিয়া নেই না। এরা আমাকে বসিয়েছে বটে, কিন্তু আপনার অনুমতি ছাড়া আমি এই বিবাহ এবং এই সংকল্প করতে রাজি নই। গুরুদেব চোখ বন্ধ করে কি যেন ভেবে বললেন, মা, সংসারের মোহ মায়াতে আবদ্ধ হতে তুই আসিসনি। এই বিয়েতে আমার অনুমতি নাই। আচ্ছা, আমাদের সামনে যদি গুরু এই কথা বলতো, আমরা কি করতাম? তাকে পুলিশেই দিতাম, লাঠি ঠেঙা নিয়ে উঠতাম। কিন্তু সরযু বিয়ের পোশাক অলংকার খুলে ফেলে বলল, মৃত্যু একদিকে, পৃথিবী একদিকে, আমার গুরু বাক্য একদিকে, আমি গ্রহণ করতে রাজি নই। গুরুদেব বলেছেন আমি সংসার প্রবেশ করতে রাজি নই। কি করবে? কিছু করার ছিল না। বর উঠে গেল, আনন্দের হাট ভেঙে গেল, কিন্তু মনে মনে শান্তি পেলেন, শ্রী গুরুদেব আমাকে নিশ্চয়ই কল্যাণের জন্য বাঁচিয়েছেন। সিদ্ধান্ত কিন্তু আমরা এইভাবে নিতে পারি না। মুখে বলি গুরুদেবের চরণে নিজেকে পূর্ণ সমর্পণ। দীক্ষা মানে আর কিছু নাই। দীক্ষা মানে আমার জীবন যৌবন ইহকাল পরকাল জন্ম জন্মান্তর আমি তোমার চরণে নিজেকে বিক্রি করে দিলাম। খুব সহজে দীক্ষার অর্থ এই আত্মসমর্পণ। তার মানে আমার নিজস্ব স্বতন্ত্র জীবন আজ রইল না। হে গুরুদেব, আপনার আদেশ নির্দেশেই পুত্তলিকার ন্যায় আপনি যেভাবে নাচাবেন আমি সেভাবেই নাচবো। আমার স্বতন্ত্রতা নেই। আচ্ছা, পুতুল নিজের স্বতন্ত্রতায় নাচতে পারে কি? ওই যে জড় পুতুলগুলো, ওরা নিজের স্বতন্ত্রতা শক্তিতে নাচতে পারে, অভিনয় করতে পারে। কেউ অলক্ষ্য থেকে তাদের সুতর দ্বারা নাচায়। আপনার গাবিটি বিক্রি করে দিয়েছেন, দড়ি খুঁটি উপযুক্ত মূল্য নিয়ে কারো কাছে গরু বিক্রি করেছেন। পরের দিন ওই গরু কোথায় থাকবে, কি খাবে, চিন্তা কি আর আপনার? বিক্রি হওয়া গরুর মতো, গাভী মায়ের মতো গুরুদেবের চরণে নিজেকে বিকিয়ে দিয়েছে। বললেন, যা মা, কুঠিয়া করে ভজন কর। সুধীবৃন্দ, দিল্লিতে গিয়ে কুটিয়া করে ভজন করছে, শ্রী গুরুদেবের ভজন করছে, আর প্রার্থনা করছে, শ্রী গুরুদেব আপনার কৃপা, আপনার মর্যাদা যেন জীবনে রক্ষা করতে পারি। অনেক দিন পরে বড় ব্যাকুল হয়েছে হৃদয় গুরুদেবকে দর্শনের। একটা জিনিস বলি, কারো হৃদয়ের সাথে কারো হৃদয়ের যদি সাত্ত্বিক মেলবন্ধন থাকে, ওখানে মোবাইল যন্ত্র লাগে না। 1000 মাইল দূরে সন্তানের বিপদ মা বুঝতে পারে, আজও পারে। ওখানে যন্ত্রের কোনো সহযোগিতার প্রয়োজন নাই, আজও মা বুঝতে পারে।
সাদা কর্পূরগুলো জলে মিশিয়ে দিন। ওর দানাগুলো জলের প্রতিটি বিন্দুতে মিশে গেলে কর্পূর বাসিত সুগন্ধ জলে পাবেন কিনা? কর্পূর পাবেন না। কারো মনের সাথে কারো মন যদি মিশে যায়, তার ভাবনা একইভাবে প্রকাশ হয়ে যায়, ওখানে আলাদা কিছু লাগে না। তো সরযুবাইয়ের এই চিন্তা গুরুকে দর্শন করার ব্যাকুলতা চিত্তে উঠল। গুরুদেব আসবেন, সেই দিন ভগবান রাজি হয়ে গেল। এত গুরু ভক্তি, সংসার ছাড়লো, বিবাহ বাসর থেকে উঠে এলো, ত্যাগ বৈরাগ্য জীবন যাপন করছে, গুরু বিনা কিছু বোঝে না। এই দেখুন, গুরু সন্তুষ্ট হলে সর্বদেবতা নয়, স্বয়ং ভগবানও সন্তুষ্ট হয়ে যায়। আজকে ভগবান রাজি হয়ে গেলেন। আচ্ছা, আমি একটু দেখি তো, সরযুবাইকে পরীক্ষা দেখি তো, ও আমাকে বেশি মূল্যায়ন করে না গুরুদেবকে মূল্যায়ন করে। অর্থাৎ গুরুদেব আসছেন, পিছু পিছু ত্রিভঙ্গ মুরারি শ্যামসুন্দর গোবিন্দও আসছেন। একটা অপূর্ব কথা। আর সরযুবাই দেখছেন বরণডালা সাজিয়ে যা কিছু ছিল, ধূপ ধীপ সুগন্ধি আর প্রদীপাদি কুসুমাদি নিয়ে বরণডালা সাজিয়ে শ্রী গুরুদেবের কোনো কিন্তু বাইরে কথা নেই। অন্তর চেয়েছে গুরুদেব আজ কৃপা করে পদার্পণ করবেন, দর্শন দান করবেন। দুয়ারে কুঠিয়ার দুয়ারে সরযুবাই অপেক্ষা করছেন। হঠাৎ করে শ্রী গুরুদেবের আগমন দেখে প্রফুল্লিত চিত্তে তাকিয়ে দেখে পীতবরণ, ত্রিভঙ্গ মুরারি, মুরলীধারী, ময়ূর পিচ্ছধারী নবজলধর শ্যামসুন্দর দাঁড়িয়ে গুরুদেবের পাশে। আচ্ছা, এখন আপনি ওই জায়গায় যান, সরযুবাইয়ের যান, কি করবেন? একই সাথে গুরুদেব শ্রী ভগবান আপনার দুয়ারে উপস্থিত, কি করবেন আপনি? তবে আমি যা করতাম তা আপনাদের বলি। একই সাথে গুরুদেব এবং ভগবান অরিন্দম সুন্দর মনোহর ত্রিভঙ্গ মুরারি পীতবরণধারী ময়ূর পিচ্ছধারী স্বয়ং ভগবান যদি এসে দাঁড়াতেন, আমি কি বলতাম আগে বলেনি। আমি বলতাম, গুরুদেব আপনার সাথে সাথে জগৎগুরু ভগবান এসেছেন, আসুন আপনি আমি মিলে ভগবানের চরণ বন্দনা করি, ভগবানের চরণ অভিষেক করি। এটা